কেমিক্যালের দোকান ছিল, কেমিক্যালের থেকেই বলে ওখান থেকেই বলে আগুনটা লাগছে লেগে এখানে 300-400 রুম মনে করেন সব পুড়িয়া শেষ হয়ে গেছে। আমি তো ঘুমাই আসছিলাম, ঘুমে থেকে ওইটা দিয়ে ওদিক থেকে আগুন ধাঁধা করে আইতেছে। যার যার জান নিয়ে আমরা বেঁচে আছি, আমরা কিছুই বার করতে পারিনি, খালি পরনে এক সিট কাপড় ছাড়া। আমাকে কিচ্ছুই নাই, আমাকে খালি জানটা বেঁচে আছে, আমাকে কিছুই নাই, সব শেষ। আপনি কি এই বস্তিতেই থাকতেন? কি হয়েছে একটু বলেন তো, কি অবস্থা, কি পরিস্থিতি? আমরা ছিলাম ঘুমায়া, আমার ফ্যামিলি রাতে 3টা-3:30 বাজে কয় আগুন লাগছে। পরে আমি পোলাপান নিয়ে বাড়াইছি, আর ওই কর্নারের থেকে কেমিক্যালের দোকান ছিল, কেমিক্যালের থেকেই বলে ওখান থেকেই বলে আগুনটা লাগছে, কারেন্ট থেকে বলে আগুনটা লাগছে, ওই কোনার থেকে বাস সিটের কোনার থেকে আগুন লাগছে লেগে এখানে 300-400 রুম মনে করেন সব পুড়িয়া শেষ হয়ে গেছে। আমার বাসা টাকা পয়সা ছিল, আমি গাড়ির স্টাফ, কিছু টাকা পয়সা জমানো ছিল, কাপড় চোপড় ছিল, বাচ্চাদের পোশাক পাতি ছিল, এই বক্স মক্স ছিল, টিভি মিভি ছিল, এই সমস্ত ছিল। না কিচ্ছু বাই করতে পারিনি, খালি এই যে এই লাকিসটা আমি বাই করতে পারছি, আর কোনো কিছু বাই করার পারিনি। কখনো এরকম ভয়াবহ আগুন কখনো আমি দেখি নাই। এই ফার্স্ট আমার লাইফে গাবতলীতে, আমি অন্য অন্য জায়গায় হচ্ছে আগুন ধরছে, কিন্তু এরকম ভয়াবহ আগুন কখনো দেখি নাই। আর আগুন ধরছে মূলত এখানে আমি একটা রং মিস্ত্রি কাজ করি, পাশে আমার ওয়ার্কশপ। এখানে আগুন ধরার কারণে এখানে একটু রেজিন, ফাইবার জাতীয় রেজিন, কেমিক্যাল জাতীয় জিনিসের কারণে আগুনটা একটু বেশি ধরছে। কারণ কেমিক্যালের একটু যদি আগুনের হিট পায়, এই হিটে মনে করেন আগুনটা হয়ে যায় ভয়াবহ। ভয়াবহতে কি অনেক সময় আকাশে উঠে যায়, ওন থেকে তারের থেকে পুরা ঘর বাড়ি টিন। আর এখানে মূলত টিনের ঘর বেশি, তো নাড়ার ঘর আগে ছিল, যে নাড়ার কারণে কিন্তু এখানে যে বিল্ডিং হয়তো অতটা পড়তো না।